মুক্তিযোদ্ধাদের সম্মান করতে অসুবিধা কোথায়, এমন প্রশ্ন তুলেছেন মুক্তিযোদ্ধা এবং অভিনেতা সোহেল রানা। ৭১-এর রণাঙ্গনে অস্ত্র ধরেছিলেন তিনি, আর দেশ স্বাধীনের পর অভিনয় জগতে নাম লেখান। মুক্তির ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা চাষী নজরুল ইসলামের পরিচালনায় ওরা ১১ জন চলচ্চিত্রের প্রযোজক সোহেল রানা। এই সিনেমায় মুক্তিযোদ্ধাদের দিয়েও অভিনয় করিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধারা প্রকৃত সম্মান পাচ্ছেন না। ফেসবুকেও নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ করতে দেখা যায় সোহেল রানাকে। তিনি লেখেন, ধিক তোমাকে, ধিক তোমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ডকে। এই প্রসঙ্গে তিনি সাক্ষাৎকারে বলেন, আমাকে নিয়ে কিছু লিখিনি, বরং এই কার্ডের মূল্যহীনতাই তুলে ধরেছি। তার মতে পৃথিবীর সবচেয়ে অবমূল্যায়িত কার্ড এখন বাংলাদেশের মুক্তিযোদ্ধা কার্ড। এই অভিনেতা আক্ষেপ প্রকাশ করে বলেন, ২৫ বছর পর দেশে আর কোনো মুক্তিযোদ্ধা থাকবে না, তাহলে এখন বেঁচে থাকতে সম্মান দিলে ক্ষতি কোথায়? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি একসময় এই সুবিধার কথা তুলে ধরলেও ফল হয়নি বলেই জানান। দীর্ঘদিন ধরে অসুস্থ এই অভিনেতা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাতেও হতাশ। বলেন, ১.৫ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, বসার জায়গা নেই। বিদেশে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা ব্যবস্থা থাকে, আমাদের দেশে সেই সম্মানটুকুও নেই। হতাশা প্রকাশ করে এই মুক্তিযোদ্ধা বলেন, সব কার্ড পকেটে রাখি, কিন্তু মুক্তিযোদ্ধা কার্ডটা আলমারিতে রেখে যাই, কারণ এই কার্ডের কোনো দাম নেই।